আফরোজা পারভিন চলে আসলাম আবার আপনাদের মাঝে ম্যাজিক্যাল টাচ উইথ আফরোজা নিয়ে। নিশ্চয়ই সবাই ভালো আছি। আজ আমি এসেছি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন। আপনাদের সাথে আমার লম্বা সময় থাকতে হবে, সো যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমাকে দেখতে পাবেন না, বা আমার ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি মেয়েদের ক্ষেত্রে খুবই কমন একটি প্রবলেম, সেটি হচ্ছে ফেসের আনওয়ান্টেড হেয়ার। লাইক আমার ফেসের মধ্যে এমন অনেক হেয়ার থাকে যেই হেয়ারগুলোকে আমরা ফেলবো কীভাবে, রাখবো কীভাবে ক্যারি করতে হবে আমরা এটি জানি না। সো এটি নিয়ে সবার পরামর্শ চেয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন এসেছে। এই একটি প্রশ্ন আমি মনে হয় শতাধিক পেয়েছি। তো আমার মনে হয়েছে যেহেতু শতাধিক প্রশ্ন একটি বিষয় চলে এসছে, সো আমি আজকের এপিসোডটি আপনাদের জন্য এই সাবজেক্টের উপরে করছি। অপ্রয়োজনীয় লোম আপনি কিভাবে মেনটেন করবেন আপনার ফেসে। সেক্ষেত্রে সবার প্রথম আমরা দেখতে পাই, যখনই আপনি দেখবেন আপনার আপার লিপের উপরে হেয়ার আছে, আপনার গালের পাশে অনেক হেয়ার আছে, কপালের মধ্যে আছে, সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন। সবার প্রথম আপনি করতে পারেন, আপনি যদি চান তাহলে আপনি ফুল ফেস ওয়্যাক্সিং করতে পারেন। মানে ওয়্যাক্স একটি প্রোডাক্ট যেটি একটু কুসুম গরম করা যায়, আবার ঠান্ডাও করা যায়। সো সেই ওয়্যাক্স দিয়ে আপনি স্কিনে অ্যাপ্লাই করে তারপর আপনি প্যাড দিয়ে টেনে টেনে সেটা তুলে ফেলতে পারেন। বিন ওয়্যাক্স আছে যেটা শুধু ওয়্যাক্সটা লাগিয়ে টান দিলে উঠে চলে যায়। এখন আমরা সবাই ওয়্যাক্সটাকে চিনি। সো যাদের সেন্সিটিভিটি আছে তারা আবার ওয়্যাক্সটা ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে তারা কিভাবে করবেন। তাহলে এটি গেল একটি যে আপনি ওয়্যাক্সের মাধ্যমে এটি করতে পারেন। সব থেকে সহজ এবং ইজি ওয়ে যেটা সবাই করে থাকেন সেটি হচ্ছে আমরা থ্রেডিং করে ফেলতে পারি। সো আপনি থ্রেডিংও করতে পারেন। থ্রেডিং মিনস সুতা দিয়ে টেনে টেনে তুলে ফেলা। সো সুতা দিয়ে টেনে তুলে ফেলে আইস কিউব দিয়ে, বরফ দিয়ে এটাকে মাসাজ করে রেখে দিতে পারেন। শুধু থ্রেডিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, আপনাকে যিনি থ্রেডিং করছেন, আপনি যখন থ্রেডিংটা নিচ্ছেন তখন আপনি আপনার স্কিনটিকে কতটা টাইটভাবে ধরে রাখছেন। ইট মিনস আপনি যদি এখান থেকে স্কিন থেকে হেয়ারটাকে রিমুভ করেন তাহলে আপনাকে একটু টাইট করে ধরে রাখতে হবে, স্কিনটা যেন টান না লাগে, স্কিনটা যেন লুজ না হয়ে যায়। ওয়্যাক্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনি যখন ওয়্যাক্সিং করছেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার স্কিনটি যেন ঝুলে না যায়। সো সেটিকে কিভাবে মেনটেন করা যায়, সেটি করার জন্য যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা কিন্তু সেই ব্যাপারটি জানেন, কারণ এই ব্যাপারটিতে তারা স্কিলড। সো তারা কিন্তু সেটি ঠিকভাবে আপনার জন্য করে দিবে। নিজে বাড়িতে এই প্র্যাকটিসগুলো করবেন না দয়া করে। তাতে যেটি হবে, সৌন্দর্য বাড়াতে যে এক সময় পরে সৌন্দর্য কমে যাবে এবং আপনি অসুন্দর হয়ে উঠবেন, সেটি তো হতে পারে না। সো সেই ক্ষেত্রে আপনার স্কিনে রিঙ্কলস চলে আসতে পারে, নেগেটিভ সাইড যেগুলো, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে কথা বলি এছাড়া আর কি আছে যেটা আপনি করতে পারেন। এছাড়া আরেকটি ওয়ে আছে, যাদের অ্যালার্জির সমস্যা নেই যারা এটি করতে পারেন, সেটি হচ্ছে আপনারা স্কিনে ফেয়ার পলিশ করতে পারেন, খুবই লাইট ওয়েতে ফেয়ার পলিশ। এখন আর যদি একটু অ্যালার্জিটিক ভাবও থাকে তাহলে আপনি আগে একটা ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করে নেবেন অ্যান্ড দেন ফেয়ার পলিশটি করবেন। ফেয়ার পলিশ করতে গেলে অনেকেই আছে একটু ডার্কার শেডে রাখতে চাই, অনেকে আছে একটু ব্রাউন শেডে রাখতে চাই, অনেকে আছে একদম হোয়াইট শেডে রাখতে চাই। আমার পরামর্শ হচ্ছে কখনোই হোয়াইট শেডে যাবেন না। হোয়াইট শেডে যা গেলে দুটো বিষয়, এক হচ্ছে আপনি লম্বা সময় প্রোডাক্টটি আপনার স্কিনে রাখছেন, দুই হচ্ছে হেয়ারগুলো যখন সাদা হয়ে যাবে ইটস লুক অড, যে আপনি যখন লাইটে যাচ্ছেন, আপনি যখন রোদে যাচ্ছেন তখন আপনার এই গালগুলো দেখে সাদা দেখা যাবে। সো সেটা কিন্তু খারাপ দেখা যায়। সো সেই ক্ষেত্রে আপনি আপনার স্কিনের টোনের সাথে মিলিয়ে করবেন কোন টোনটি আপনার সাথে যাবে। আপনার স্কিন যদি ব্রাউন টোনের হয় তাহলে আপনি ব্রাউন টোনে রাখবেন, আপনার স্কিন ফেয়ার টোনে হলে আপনি ফেয়ার টোনে রাখবেন, আপনার স্কিন যদি একদম হোয়াইট হয় তাহলে হোয়াইটে রাখবেন, আপনার স্কিন যদি ডার্কার হয় তাহলে একটু ডার্কারে রাখবেন। সো শুধু মনে রাখতে হবে আমার স্কিনের টোনের মধ্যে একটা ব্রাউন শেড আছে, আমার হেয়ারের টোনে কিন্তু ব্রাউন শেড নেই, ব্ল্যাক শেড আছে। সো ব্ল্যাক শেডকে ব্রাউন শেডে যখনই ব্রাউনে কনভার্ট হবে তখনই আমার ফেয়ার পলিশটি হয়ে গেছে। সো সেভাবে আপনি ফেয়ার পলিশ করে রাখতে পারেন। আরেকটি যেটি করতে পারেন একদম সর্বশেষ, সেটি হচ্ছে রেজার করতে পারেন। তো অনেকেই আছে আবার রেজারটাও করেন। আমি রেজারটাকে কখনোই প্রায়োরিটি দেই না, এই কারণে রেজারটা একটু রিস্কি ওয়ে। রেজার কি হয়, আপনি যখন ভ্যাক্সিং করছেন লোমগুলো কিন্তু আপনার কোষের ভেতর থেকে একদম গোড়া থেকে উঠে আসছে। আপনি যখন থ্রেডিং করছেন সেম ওয়েতে একদম কোষের ভেতর থেকে হেয়ারটা বের হয়ে আসছে।
আপনি যখন ফেয়ার পলিশ করছেন তখন ফেয়ার পলিশে আপনার যে উপরে যে হেয়ারটা থাকছে সেটার উপরের যে ডার্ক কালার টোনটা আছে সেটা ডার্কটা কেটে যেয়ে সেটা লাইট টোনে চলে আসছে এবং সেটা হালকা হয়ে যাচ্ছে হেয়ারটা। সো ভারী ঘন হেয়ারের ফিলটাও কিন্তু লাইট হয়ে যাবে। আর এটাতে যেটা হয় প্রতি 3 মাস পর পর 40, আমরা যেটা জানি 2.5-3 মাস পর পর আমাদের হেয়ারগুলো কিন্তু ঝরে যায়, আবার নতুন করে হেয়ার আসে। সো আপনি 3 মাস অবধি একবার করে 3 মাস অবধি কিন্তু ইজিলি মেনটেন করতে পারছেন। 3 মাসের মধ্যে আবার কিন্তু এই হেয়ারগুলো পড়ে যাচ্ছে এবং আপনার নতুন হেয়ার কিন্তু আসবে। সো 3 মাস পরে আরেকবার আপনি করে নিতে পারেন। সো সেই ক্ষেত্রে এটি একটি জায়গা চলে আসে। তো আমরা 4টি বিষয় জেনে নিলাম, একটা হচ্ছে ওয়্যাক্সিং, একটি হচ্ছে থ্রেডিং, একটি হচ্ছে ফেয়ার পলিশ, আরেকটি হচ্ছে রেজার দিয়ে আপনি ক্লিন করতে পারেন। তবে রেজার মানে হচ্ছে ওই রেজার না, আমরা এইটা ক্লিনের জন্য, স্কিন ক্লিনিংয়ের জন্য খুবই ছোট এবং এভাবে যেভাবেই টানেন না কেন কাটবে না তেমন রেজার বাজারে কিনতে পাওয়া যায়, যেগুলো বাইরে থেকে আসে, খুব একটা দামও হয় না, সেটাও নিতে পারেন। রেজারের ক্ষেত্রে যেটা হয় যে হেয়ারটা উপর থেকে ক্লিন হয়ে যায় এবং এটা খুব দ্রুতই চলে আসে, যে কারণে আর খুব একটা পাতলা হয় না। ফেয়ার পলিশ করলেও আস্তে আস্তে হেয়ারগুলো পাতলা হয়ে যায়, থ্রেডিংয়েও কিন্তু হেয়ার পাতলা হয়ে যায় এবং যেগুলো উইক হেয়ার, যেগুলো খুবই লাইট ছিল, সেগুলো কিন্তু আর নতুন করে আসবে না। কিন্তু যদি আপনি এর কথা বলেন লাইক রেজার করলে তাতে যেটা হয় যে উইক হেয়ারগুলো আরেকটু স্ট্রং হয়। সো সেই ক্ষেত্রে আমরা আসলে রেজারিংটাকে খুব একটা প্রায়োরিটি দেই না, বাট আপনি চাইলে আমাদের কিছু করার নেই। তো বাট মনে রাখতে হবে, অবাঞ্ছিত লোম স্কিনে, ফেসে না থাকাটাই ভালো। অবাঞ্ছিত লোম দেখতে ভালো লাগে না। অবাঞ্ছিত লোমের কারণে আপনার সৌন্দর্য অনেকখানি নষ্ট হয়ে যায় এবং মানুষ আপনাকে ভেবেই নেয় যে আপনি খুবই ক্যালাস, আপনি এই ব্যাপারে মনোযোগী নন। সো সেই জায়গাটি অযথা কেন নিজে দোষ নেবেন? এজন্য আমি বলবো আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, ক্লিন থাকবো। বেসিক্যালি এটি আপনাকে একটি ফ্রেশ ক্লিন ফিল দিবে। সো সেই জায়গাটি কেন আমরা নষ্ট করব? সবাই সুস্থ সুন্দর থাকুন, আমাকে দেখতে থাকুন। আর অবশ্যই যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আমাকে কোয়েশ্চেন করুন, কমেন্টস করুন, আমি আনসার করে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।